আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, মেরাজ ও নবীজির আসমানি সম্মান নিয়ে সময় টেলিভিশনের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি জাকারিয়া হারুন। পবিত্র শবে মেরাজ মানব ইতিহাসের এক বিস্ময়কর ও অলৌকিক অধ্যায়। আজ আমরা আলোচনা করব মিরাজের ইতিহাস, শিক্ষা ও বর্তমান সময়ে এই ঘটনার আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক তাৎপর্য নিয়ে। আর এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমার সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মুফতি আবদুল্লাহ তামিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এবং মাওলানা নোমান বিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুফতি আবদুল্লাহ তামিম, প্রথমেই আপনার কাছে মেরাজের ইতিহাস সংক্ষিপ্তভাবে শুনতে চাই। মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুজিজা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুগ্রহ এবং দয়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই ঘটনা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের সত্যতা সম্পর্কে সবচেয়ে বড় প্রমাণ উপস্থাপন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন একটি সময় ঘটেছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার কাফেররা এত জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক সেই বছরেই তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। এবং সেই একই বছরে চাচা আবু তালেবও ইন্তেকাল করেছেন, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোক সন্তপ্ত এই বছরটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ভারাক্রান্তভাবে অতিক্রম করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে পুরস্কার হিসেবে এবং তার মনকে প্রফুল্ল করতে এই সুন্দর মুজিজাটি এবং এই সুন্দর জার্নিটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেভাবে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ঘটনাটা ঘটেছে মসজিদ হারাম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসে। এই জার্নিটাকে বলা হয় ইসরা। এবং বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাতের মধ্যে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা এবং কি আরশে আজিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন। সেটাকে বলা হয় মেরাজ। তাহলে আমরা দুটা শব্দ পাই, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ। তো এই যে বিস্ময়কর এই জার্নিটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে পুরস্কার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য এই মেরাজটা ছিল এবং এই জার্নিটা ছিল। এটাকে বলা হয় ইসরা মেরাজ। অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম মুহতারাম মুফতি আবদুল্লাহ তামিম এর কাছ থেকে। এ পর্যায়ে আমরা মুফতি আবদুল্লাহ তামিমের আলোচনা থেকে নোমানের কাছে আমরা প্রশ্ন করব যে নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, মহান আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়া হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কষ্টের মুহূর্তে, অর্থাৎ তার সবচেয়ে প্রিয় দুই অভিভাবক আবু তালেব এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর। সুতরাং আমরা আমাদের বাস্তব জীবনে দুঃখ কষ্টের পর কিভাবে সান্ত্বনা পেতে পারি, এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? ধন্যবাদ জাকারিয়া ভাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেক কষ্টের পরেই নিশ্চয়ই এটার মধ্যে সহজতা আছে, শান্তি আছে, প্রশান্তি আছে। একই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনটি সময়ের কারণে, তিনটি ঘটনার কারণে তিনি কষ্টে ছিলেন, যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু, তার চাচার মৃত্যু এবং তায়েফের ময়দানে গিয়ে তিনি মানুষের দ্বারা যে তিরস্কৃত হয়েছিলেন সেটার কারণে রক্তাক্ত হয়েছিলেন, এজন্য তিনি কষ্টে ছিলেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে এই কষ্টের পরে স্বস্তি দেওয়ার জন্য তাকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। একই জায়গা থেকে আমরা যদি আমাদের জীবনে এটা সমন্বয় করি, তাহলে সেটা হলো যে আমাদের জীবনেও কষ্ট আসবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই।
এভাবে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় বলেছেন যে আমি তোমাদের কাছে পরীক্ষা নেব বিভিন্ন বিপদ আপদ দিয়ে। তো এই পরীক্ষার পরে আমাদের কি করতে হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন তার সান্নিধ্যে নিয়ে গিয়ে স্বস্তি দিয়েছেন, আমাদেরও তো আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার একটা প্রয়োজন আছে স্বস্তির জন্য। তো এই স্বস্তিটা আমরা কিভাবে খুঁজব? সেটার মাধ্যম হতে পারে নামাজ, যেই নামাজ আল্লাহ তাআলা মিরাজের রাতে দিয়েছিলেন। তো আমরা এই নামাজের মাধ্যমে আবার কিভাবে এই আল্লাহ তাআলার সান্নিধ্য পেতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিলে, বুখারী শরীফের প্রথম হাদিসে তিনি ইবাদত কিভাবে করব সেটা বলতে গিয়ে বলেছেন কাআন্নাকা তারাহু, যে তুমি আল্লাহ তাআলার সামনে এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। যদি না দেখে থাকো তাহলে তুমি এটা ধারণা করবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তার মানে নামাজটা হবে আল্লাহ তাআলার সাথে আমাদের সান্নিধ্যের একটা জায়গা। এমনভাবে আমাদের নামাজ পড়তে হবে মনে হচ্ছে যে আমি আল্লাহ তাআলার সামনে আছি। ঠিক এভাবেই আমরা দুনিয়াতে কোনো কষ্টে পতিত হলে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার চিন্তা করে আমরা এই নামাজ পড়তে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন, হাদিসে এসেছে যে তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। একই জায়গা থেকে আমাদের জীবনের যে কোনো কষ্টের মুহূর্তে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্যে যেতে পারি, তার কাছে নিজের কষ্টগুলো বলতে পারি দোয়ায়, তার কাছে সাহায্য চাইতে পারি, বেশি বেশি ইস্তিগফার পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কষ্টের পর স্বস্তি আসবে ইনশাআল্লাহ। আমরা এখন মুফতি আব্দুল্লাহ তামিমের কাছে জানতে চাইব যে মুমিনের বাস্তব জীবনে নামাজের প্রভাব কতটুকু? জি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে বিরত রাখে। মেরাজের অন্যতম আল্লাহ তাআলার যেই দান ছিল উম্মতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেটা হচ্ছে নামাজ। আমরা জানি যে আমরা এই ঘটনা সবসময় মসজিদে শুনে থাকি, সবসময় এই বিষয়টা জানি যে আমাদেরকে সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দান করা হয়েছিল। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাতের পরে এই বিষয়টা বুঝতে পারলেন যে আমার উম্মতের জন্য এটা কষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলার কাছে বারবার যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নামাজে আমাদের জন্য নির্ধারিত করেছেন। ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই নামাজের নির্ধারিত সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মুমিনদের জন্য, আমাদের জন্য। তো এই যে নামাজ ফরজ করা হয়েছে আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই কথাটাই অন্যভাবে হাদিসুল কুদসির মধ্যে এসেছে, হিয়া খুমুসুন, হিয়া খুমুসুন ওয়া হিয়া খামসুনা, যে এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আমি এটাকে পরিবর্তন করব না। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে তাহলে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে দান করব। সুবহানাল্লাহ। তো এই যে মুমিনদের জন্য যেই নামাজটা আমরা পেয়েছি, এটা মেরাজের রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। তারপরে আমরা এই নামাজটা আমাদের জন্য কতটা জরুরি, যে এই নামাজ আমাদেরকে সমস্ত পাপাচার থেকে বিরত রাখবে। কিন্তু কোন নামাজ? আইয়ি সলাতিন ইয়ানহানা আনিল ফাহশাই ওয়াল মুনকারি হুয়া সলাতুল কাস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই নামাজটা হচ্ছে সেই নামাজ যেই নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখিয়েছেন এবং সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। সেইভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি ইনশাআল্লাহ, এই নামাজই আমরা যখন দাঁড়াই তখন আমরা সূরা ফাতিহা পড়ি, এটা ওয়াজিব। তো সূরা ফাতিহা যখন আমরা পাঠ করি, প্রত্যেকটা মুমিন বান্দা যখন পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেন হামিদানি আবদি। প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন। তো এটা কেমন যেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজটাই হচ্ছে মুমিনের মেরাজ। আল্লাহর নবীর যেমন মেরাজ ছিল ইসরা মেরাজ, ঠিক তেমনিভাবে মুমিনের জন্য মেরাজ হচ্ছে এই সালাত। এই জন্য আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করতে চাই, ভালোবাসা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের অবশ্যই নামাজে ফিরে আসতে হবে। আমরা এখন মাওলানা নোমান বিল্লাহর কাছে জানতে চাইব, এই বর্তমান বিজ্ঞান মনস্ক যুগে যে সব কিছু আমরা বিজ্ঞান দিয়ে যাচাই করতে চাই, যদিও ধর্মের ক্ষেত্রে বিজ্ঞানের যাচাই কোশ্চেনকালেও এটা কোনো প্রভাব সৃষ্টি করে না বা করবেও না, তারপরেও আপনার কাছে আমরা জানতে চাইব যে রিলেটিভিটি অফ টাইম, যে সময়ের আপেক্ষিকতা এবং মিরাজকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন?
ধন্যবাদ জাকারিয়া ভাই, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। প্রথমত আল্লাহ তাআলা হলেন খালিকুজ জামান, অর্থাৎ সময়ের স্রষ্টা। তো তিনি সময়কে যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালিত করতে পারেন। তো মেরাজ খুব অল্প সময়ে, হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, ফেরত এসে দেখেন তিনি যে উজু করেছিলেন যাওয়ার আগে সেই উজুর পানি এখনও গড়িয়ে পড়ছে। তারপর তিনি যে বিছানায় শুয়েছিলেন সেই বিছানায় এখনও উষ্ণ আছে। তো বলা হয় যে খুব অল্প সময়ে তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন এবং মহাকাশ ভ্রমণ করেছেন, আল্লাহ তাআলার সান্নিধ্য থেকে ঘুরে এসেছেন, জান্নাত জাহান্নাম নিজ চোখে অবলোকন করে এসেছেন। তো এই জিনিসটা কিভাবে ঘটেছে? প্রথমত আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে ঘটিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আবার কোরআনে বিভিন্নভাবে আমাদেরকে অনেক কিছু বুঝিয়েছেন। একই জায়গা থেকে বর্তমান জ্ঞান বিজ্ঞান, এটাও আল্লাহ তাআলার দেয়া জ্ঞান, সেখান থেকেও আমরা এটাকে রিলেটিভ করতে পারি, কিভাবে সংশ্লিষ্ট করা যেতে পারে। সেখানে আমি 3টা বিষয় বলবো। এক হলো যে সময়টার গতি সম্পর্কে। বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, তিনি তার আপেক্ষিকতার যে স্পেশাল একটা থিওরি দিয়েছিলেন, তার 2টা থিওরি আছে, তার মানে এই থিওরি অফ রিলেটিভিটির মধ্যে, তার মধ্যে একটা হলো স্পেশাল। এই স্পেশালটা হলো সময় নিয়ে। তো এই সময়ের ব্যাপারে তিনি বলেছেন যে কোনো বিষয়ের গতি যত বেশি হবে সেখানের ভেতরের সময়টা ধীর হবে। অর্থাৎ আমরা কিন্তু পৃথিবীর গতির ভেতরে আছি, প্রতিদিন পৃথিবী একটা গতির মধ্যে আছে, সেখান থেকে কিন্তু আমরা এই সময়ের হিসাব করছি। সেই জায়গা থেকে আমাদের একটা স্ট্যান্ডার্ড সময় আছে। কিন্তু পৃথিবী যদি আরও বেশি ঘোরে তাহলে এই সময়টা আরও বেশি ধীর হবে। আবার পৃথিবীর যে গতি, এটার সাথে আবার পৃথিবীর বাহিরের যে গতি সেটা কিন্তু এক না, সেখানের গতি ভিন্ন হয়। তো কোনো জিনিস যদি, তিনি বলেছেন, আইনস্টাইন বলেছেন যে কোনো জিনিস যদি আলোর গতিতে চলে তাহলে সেই জিনিসের ভেতরের অংশটার সময় একদম থেমে যাবে। এর মানে হলো যে আল্লাহ তাআলা মিরাজের রাতে কিভাবে সময়ের খুব অল্প সময়ে সেটা দেখিয়েছেন, সেটা এখান থেকে আমরা কিছুটা বুঝতে পারি। আর দ্বিতীয় কথা হলো যে আল্লাহ তাআলা যে কোনো সময় সময়কে থেমে দিতে পারেন। আমরা যেমন ভিডিও দেখি, ভিডিও দেখার সময় আমরা যে কোনো সময় পজ করতে পারি, এরকম আল্লাহ তাআলা যেহেতু সময়ের স্রষ্টা, তিনি কিন্তু সময়কে, দুনিয়ার সময়কে পজ করে দিয়ে তিনি আল্লাহ রসুলকে ভ্রমণ করিয়েছেন। এই হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় কথা হলো যে বর্তমান আধুনিক বিজ্ঞানে একটা নতুন কথা এসেছে যে সময়ের সংকোচন, স্থানের সংকোচন। অর্থাৎ আমরা ধরেন মক্কার মদিনা, এটা যদি একটা কাগজের এই পাশে আর এই পাশে থাকে তাহলে এখান থেকে এখানে পিঁপড়া যাইতে কিন্তু অনেক সময় লাগবে। কিন্তু আমি যদি কাগজটা ভাঁজ করে এইভাবে দিই তাহলে পিঁপড়া যাইতে কিন্তু বেশি সময় লাগবে না। তো এই স্থানের সংকোচন থিওরি থেকে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা হয়তো এভাবে কোনো মানে দূরত্ব সংকোচন করে ফেলেছেন। তো আল্লাহ তাআলার কাছে যে এটা কোনো বিষয় না, সেটা বা সময়ের একটা জ্ঞান নিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। যে আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা ওই দিন উঠবেন যেদিনের সময় হবে আমাদের সময়ের 50,000 বছরের সমান। তার মানে হলো পৃথিবীতে একদিন, আর আল্লাহ তাআলার ওই দিনের, কিয়ামতের দিনের কথা বলছেন, সেটা হলো 50,000 দিনের সমান। এটা কিভাবে সম্ভব? তো এটা এইভাবে সম্ভব, আইনস্টাইনের যে আমরা থিওরিটা জানলাম সেখান থেকে কিন্তু এটা আমরা কিছুটা সংশ্লিষ্ট করতে পারি এই বিষয়টির সাথে। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন যে আপনার রবের কাছে সময় হলো 1000 বছরের সমান। যে সময় তোমরা গোনো একদিন, সেটা আল্লাহ তাআলার কাছে 1000 বছরের সমান। তো এই যে এক জায়গায় বলেছেন 50,000 বছর, আরেক জায়গায় বলেছেন 1000 বছর, অনেকে এটা নিয়ে সন্দেহ পোষণ করে। এটা আসলে সন্দেহ পোষণের বিষয় না, কারণ আইনস্টাইন দেখাই দিয়েছেন যে গতির কারণে সময় চেঞ্জ হতে পারে। পৃথিবীর গতির কারণে আমরা একটা স্ট্যান্ডার্ড সময় নিচ্ছি, এটার সাথে তুলনা করে অন্য সময়কে তো আমরা হিসাব করতে পারি না। আলোর গতিতে কিন্তু সময়টা আবার অন্যরকম। ঠিক একইভাবে আল্লাহ তাআলা কোথায়, কোন গতিতে, মহাকাশে কোন জায়গায় আমাদের রাখবেন, কিয়ামত কোন জায়গায় আমাদের হবে, সেটা তো আমরা জানি না। তো এক এক সময় এক এক জায়গায় সময়ের হিসাবটা ভিন্ন হতে পারে। ঠিক এই জায়গা থেকে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা যে খালিকুজ জামান, সেই জায়গা থেকে তিনি সময়কে মেরাজের সময় কিভাবে পরিচালিত করেছেন সেটা আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু আমরা এতটুকু বুঝতে পারি যে তিনি এটা করতে পারেন। সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস রাখতে হবে
এটার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে মিরাজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সুবহান আল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি বিজ্ঞান এবং কোরআনের সাথে যে সমন্বয় করেছেন। আমরা আপনার ঘটনা থেকে এটাও জানতে পারলাম যে মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম দেখেছেন এবং বিভিন্ন শাস্তিও তিনি অবলোকন করেছেন। এর মধ্যে ছিল সুদখোরের শাস্তি, আমানতের খেয়ানতকারীর শাস্তি এবং বিভিন্ন জালেমের শাস্তি। এখন আমরা মুফতি আব্দুল্লাহ তামিম আপনার কাছে জানতে চাইব, এই সমস্ত শাস্তি অবলোকন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বর্তমান সময়ের নৈতিক অধপতনে এই ঘটনাগুলো আমাদের বর্তমান সময়ে কি শিক্ষা দেয়, অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনার থেকে জানতে চাই। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসরা এবং মেরাজ, এটা মুজিজা ছিল, এটা তো আমরা আগেই আলোচনা করেছি। তো এটা এমন এক মুজিজা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে পরলোকে কি হচ্ছে, কি হবে, আমরা ভালো কাজ করলে কি পাবো, আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করছে, কে মন্দ কাজ করছে, তার ফলশ্রুতিতে কি হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা কোনোভাবেই জানতে পারতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে প্রিপারেশন নেয়ার জন্য, যে আমরা পরকালীন কিভাবে আমাদের লাইফটা স্পেন্ড করতে চাই, সেটা বোঝানোর জন্যই কিন্তু এই মিরাজের অত্যন্ত একটা বড় একটা জায়গা, এই জায়গাটাতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রত্যেকটা জায়গায় অর্থাৎ জাহান্নামও অবলোকন করেছেন, জান্নাতের নিয়ামত রাজিও অবলোকন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরাইল আলামিনের সাথে যাচ্ছিলেন, তখন তিনি দেখছেন যে বিশাল বড় এক রক্ত নদীর পাশে বড় বড় পাথর নিয়ে মানুষকে আঘাত করা হচ্ছে মাথার মধ্যে। তিনি জিজ্ঞেস করলেন জিবরাইল আলামিনকে, এরা কারা, তাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তো এরকম প্রত্যেকটা ধাপে ধাপে জিজ্ঞেস করা হয়েছে। তারা উত্তর দিয়েছে যে সে হচ্ছে সুদখোর ছিল, সে আমানতের খেয়ানত করত, সে মিথ্যা কথা বলতো। এভাবে যতগুলো কবিরা গুনাহ আছে, প্রত্যেকটা কবিরা গুনার শাস্তি আমাদের সামনে এসেছে। এগুলো আমরা প্রত্যেক মিরাজের রাত্রিতে আমাদের মসজিদে আলোচনা হয়। এমনকি আরেকটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখলেন যে পিতলের হাত, নখের মধ্যে পিতলের নখ, সে নিজের শরীরকে ছিঁড়ে একদম নিশ্চিহ্ন করে ফেলছে, আবার সে জোড়া লেগে যাচ্ছে। জিজ্ঞেস করা হলো তারা কারা? বলল যে তারা গীবত করত। তো এভাবে প্রত্যেকটা শাস্তির বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রি থেকে তিনি দেখেছেন এবং উম্মতের জন্য উপস্থাপন করেছেন। তো এই জায়গা থেকে আমরা আসলে জানতে পারি যে পরকালীন শাস্তি কতটা কঠিন হবে, কতটা ভয়াবহ হবে, সেটাই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন এই মেরাজের রাত্রি থেকে ফিরে এসেই। অত্যন্ত চমৎকারভাবে আপনি অপরাধের শাস্তিগুলো, খুব ভয়ঙ্কর শাস্তিগুলো আমাদের সামনে বলেছেন। আশা করি আমাদের সমাজে যারা এই সমস্ত অপরাধে জড়িত, তারা এই ঘটনার ভয়াবহতা দেখে তারা এর থেকে বিরত থাকবে। আমরা এখন মাওলানা নোমান বিল্লাহর কাছে জানতে চাইব, আমাদের কাছে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় যে মেরাজের নির্দিষ্ট কোনো আমল আছে কি না, সহজ করে বললে শবে মেরাজ আমরা কিভাবে পালন করব। শবে মিরাজ পালন করার বিষয়টি আসলে তামিম ভাই অল্প একটু বলে দিয়েছেন যে আমাদের এই শবে মিরাজের যে হাদিস আছে, তারপরে এটার ইতিহাস আছে, এখান থেকে কিন্তু আমরা কিছু শিক্ষা নিতে পারি। সেটা হলো যে এখানে কি কি শাস্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে, এগুলো থেকে শিক্ষা নেয়া, এগুলো আলোচনা করা মানুষের মধ্যে, তাহলে এটা ঈমান বৃদ্ধি পাবে যে আল্লাহ তাআলা একটা মুজিজা দেখিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে যে কোনো কিছু করতে পারেন। এখানে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পূর্ববর্তী নবীদের সাথে 7 আসমানে একের পর এক নবীকে দেখিয়েছেন। তারপরে নবীকে সম্মানিত করেছে, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন বাইতুল মুকাদ্দাসে নামাজের ইমামতি করিয়ে। এই সব কিছু আলোচনার মাধ্যমে আমাদের মধ্যে ঈমান বৃদ্ধি পেতে পারে। এই জন্য আমরা আলোচনার আমল করতে পারি, মসজিদে মসজিদে আলোচনা হইতে পারে। আর দ্বিতীয়ত, আমাদের দেশে প্রচলিত কিছু বই আছে, বইয়ের মধ্যে দেখা যায় যে মেরাজের রাতের আমলের মধ্যে রোজা বলা হয়ে থাকে, তারপরে এত রাকাত নামাজ, এই সূরা দিয়ে পড়বেন, এই কেরাত পড়বেন, এইসব বিষয় লেখা থাকে। এখন আমরা যখন পড়াশোনা করি, গবেষণা করি, তখন দেখা যায় যে এগুলো আমরা সহিহ হাদিসের সাথে কোনো মিল পাই না। হাদিসের মধ্যে আমরা শবে মেরাজের বিষয়ে ইতিহাস নিয়ে আলোচনা পাই, কিন্তু এই দিন সাহাবায়ে কেরাম কোনো আমল করেছেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা যে তোমরা ওই দিন নামাজ পড়ো, ওই দিন রোজা রাখো, এসব আমরা হাদিসে পাইনি। সেই জায়গা থেকে বলতে পারি শবে মেরাজের নির্দিষ্ট কোনো আমল নেই,
যেটা আমরা ইবাদত হিসেবে বলতে পারি। তবে কেউ যদি সেই রাতে একাকী আলাদাভাবে নামাজ পড়তে চায়, তাহাজ্জুদ পড়তে চায়, জিকির আজকার করতে চায়, তারপরে পরদিন যদি সোমবার বা বৃহস্পতিবার হয় তাহলে সে সাপ্তাহিক এই সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতে পারে, আইয়ামে বীজ হিসেবে সে রোজা রাখতে পারে, এই ধরনের রোজাগুলো রাখতে পারে। কিন্তু সবে মেরাজ উপলক্ষে কোনো রোজা রাখা যাবে না, এবং সেটাকে আমল করলে সব হবে এই ধরনের নিয়ত করা যাবে না। কারণ করলে হবে কি, সেটা হবে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি কোনো আমল করলো কিন্তু সেটার ব্যাপারে আমার কোনো নির্দেশনা নাই, তাহলে সেটা বাতিল, প্রত্যাখ্যাত। এটাকে ওলামায়ে কেরাম বলেছেন বিদআত। তো সেই জায়গা থেকে আমরা সবে মেরাজে আমরা কোনো সাধারণ কোনো আমল করব না, কোনো আমলকে সওয়াবযোগ্য মনে করব না, যেটা মনে হয় যে এটা করলে আমার সওয়াব হবে, সেটা কোনো রীতি বা কোনো ইবাদত হইতে পারে, সেটা করা যাবে না এই বিদআত থেকে বেঁচে থাকার জন্য। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআতই হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা বিদআত জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। মাওলানা নোমান বিল্লাহ, আপনি অত্যন্ত চমৎকারভাবে আমাদের বাস্তব জীবনে, আমাদের সমাজে যে সমস্ত খোরাফাত বা রসুমাত, প্রথা, প্রচলন চলছে, এই বিষয়গুলো আপনার আলোচনায় ফুটিয়ে তুলেছেন। আমরা দেখি যে আমাদের সমাজে বিশেষ নামাজ নামে প্রচলন আছে, 3 বার কুল হু আল্লাহ, 3 বার আয়াতুল কুরসি, এই ধরনের উদ্ভট বিভিন্ন প্রথা তারা বানিয়ে নিয়েছে, এবং রোজা, বিভিন্ন নিয়মকানুন বানিয়ে নিয়েছে। এই বিষয়গুলো আপনি অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এই প্রেক্ষিতে আমরা মুফতি আব্দুল্লাহ তামিমের কাছে জানতে চাইব, এই প্রথাগুলো পালন শরিয়ার নীতিমালায় কতটুকু যুক্তিযুক্ত, বা শরিয়ার আলোকে এটাকে কিভাবে দেখা হবে? জি, শবে মেরাজ উপলক্ষে আসলে কোনো নির্ধারিত আমল, নির্ধারিত নামাজ, নির্ধারিত কোনো ইবাদত কিন্তু নাই। তো এই মিরাজের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছেন, আমরা বেশি বেশি হয়তো নফল নামাজ আদায় করতে পারি। এটার শুকরিয়া আতান যে আমরা এই রাত্রিতে নামাজ পেয়েছি। প্রত্যেকটা রুকুই আল্লাহ তাআলার সান্নিধ্যে আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এজন্য বান্দা যখন সুবহানা রব্বিয়াল আজিম বলে, সুবহানা রব্বিয়াল আলা বলে, তখন এটা যেন আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমরা সিজদা দিয়ে সুবহানা রব্বিয়াল, তার বরত্ব মাহাত্ম্য বর্ণনা করি। তো সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো মনে রাখা, কিন্তু কোনো বদরুসুমের দিকে আমাদের না যাওয়া, হালুয়া, রুটি ইত্যাদি, সাজসজ্জা, এদিন বিশেষ কোনো রান্না বান্না ইত্যাদি থেকে আমাদের বিরত থাকা উচিত। তাহলে ইনশাআল্লাহ আমরা শবে মেরাজ অর্থাৎ মেরাজের রাত্রির যে ফুয়ুজ এবং বারাকাত আমরা পেতে পারবো ইনশাআল্লাহ। অত্যন্ত চমৎকারভাবে আপনারা দুইজন তথ্যবহুল কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন। আমরা আপনাদের আলোচনা থেকে মেরাজের ইতিহাস, মেরাজের শিক্ষা এবং মেরাজের অর্জন, পাশাপাশি মেরাজে নির্দিষ্ট কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো রোজা নেই, নির্দিষ্ট কোনো আবাদত নেই, তবে আমরা সবসময় 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্বের সাথে, জামাতের সাথে পড়ার প্রতি আমরা যত্নবান হব। পাশাপাশি যে সমস্ত খারাপ রসুমাত আছে, প্রথা আছে, এর থেকে বিরত থাকব। এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। জাযাকুমুল্লাহু খায়রান ফা আহসানাল জাযা। প্রিয় দর্শক, মেরাজ আমাদের শেখায় মহান আল্লাহর ক্ষমতার উপর অবিচল আস্থা এবং নামাজের মাধ্যমে মহান রবের সান্নিধ্য লাভ করা। মেরাজের এই প্রকৃত শিক্ষাকে যদি আমাদের জীবনে ধারণ করতে পারি, তবেই আমাদের সমাজ আলোকিত হবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন সময় ইসলামিকের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।